আসসালামু আলাইকুম। তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। প্যারাগ্রাফ একটি শিখলেই যথেষ্ট। একটা প্যারাগ্রাফের মাধ্যমে সকল ধরনের প্যারাগ্রাফ কিন্তু লেখা যাবে, সেই ফরম্যাটটা নিয়ে আলোচনা করতেছি। দেখো, এডুকেশনাল রিলেটেড গুড সাইড প্যারাগ্রাফ। তোমাদের শিক্ষা জাতীয় এবং আহ, ভালো দিক সকল ধরনের প্যারাগ্রাফ কিন্তু এই ফরম্যাটটা দিয়ে লিখতে পারবা। যেমন টি প্লান্টেশন লিখতে পারবা, এম ইন লাইফ লিখতে পারবা, ভ্যালু অফ টাইম লিখতে পারবা, ক্যারেক্টার লিখতে পারবা, স্কুল লাইব্রেরি অথবা কলেজ লাইব্রেরি, স্কুল ম্যাগাজিন অথবা কলেজ ম্যাগাজিন, ফিমেল এডুকেশন, ইম্পর্টেন্ট অফ লার্নিং ইংলিশ, ইম্পর্টেন্ট অফ রিডিং নিউজ পেপার, আর্লি রাইজিং। এখানে কিন্তু আরও অনেক ধরনের প্যারাগ্রাফ আছে। সকল ধরনের প্যারাগ্রাফ কিন্তু এই ফর্মেটটা দিয়ে লিখতে পারবা। তো এখানে কিন্তু আমি লিখে দিলাম ডিসিপ্লিন, আরও অনেকগুলো লেখা যাবে। তো আমি তো সবগুলো দেখাই দিলে তো এখানে আঁটবে না, ঠিক আছে? অনেক পেজ কিন্তু লিখতে হবে, সেই জন্য আমি উদাহরণ হিসেবে এখান থেকে এটুকু 20টা পর্যন্ত দিলাম। এর বাইরে কিন্তু আরও অনেক ধরনের ভালো দিক থাকতে পারে, অনেক ধরনের এডুকেশনাল রিলেটেড থাকতে পারে, ঠিক আছে? তো সকল ধরনের প্যারাগ্রাফ কিন্তু এই ফরম্যাটটা দিয়ে লিখবা। তো তোমাদের খাতার মধ্যে কি করতে হবে, পরীক্ষার খাতায় কি করতে হবে, প্যারাগ্রাফের নামটি সুন্দর করে উপরে লিখে দিতে হবে। তো এখানে এই যে এখান থেকে শুরু করে এখানে যেগুলো আছে সবগুলো কিন্তু হুবহু লিখে দিবেন। জাস্ট এখানে একটা জিনিস খেয়াল করতে হবে। দেখো, অ্যাসেন লেখা আছে না, অ্যাসেনের জায়গায় তোমরা কি করবা, শুধুমাত্র তোমাদের যে প্যারাগ্রাফটি আসবে পরীক্ষার মধ্যে সেই প্যারাগ্রাফের নামটি অ্যাসেনের জায়গায় লিখে দেবে। অ্যাসেনটা মুছে দিয়ে বা অ্যাসেনটা উঠাই দিয়ে জাস্ট এখানে ধরো তোমাদের আসছে এডুকেশন, তাহলে এখানে লিখবা এডুকেশন। ধরো তোমাদের আসছে ফিমেল এডুকেশন, তাহলে এখানে লিখবা ফিমেল এডুকেশন। ধরো তোমাদের আসছে ডিসিপ্লিন, তাহলে এখানে লিখবা ডিসিপ্লিন। জাস্ট পরীক্ষার প্রশ্নে যেটা আসবে জাস্ট ওটাই তোমরা কি করবা, পরীক্ষার খাতায় এই যে অ্যাসানের জায়গায় বসায় দেবা, ঠিক আছে? এইখানেও সেম অ্যাসানের জায়গায় ওই যে ওই নামটি বসায় দেবা। এই যে এখানেও সেম এই নামটি বসায় দেবা, ঠিক আছে? তো এখান থেকে তোমরা ডুইং লিখতে পারো, লার্নিং লিখতে পারো, রিডিং লিখতে পারো, একদম হুবহু এখান থেকে যে কোনো একটা লিখলে হবে। হয় ডুইং, না হয় লার্নিং, না হয় রিডিং, যে কোনো একটা লিখে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এর উপরে এখান থেকে শুরু করে এই যে সবগুলা কিন্তু একদম হুবহু লিখে ফেলবা। এই যে এখানে দেখো এসএন, এখানেও সেম তোমাদের যে প্যারাগ্রাফটি আসবে সেই প্যারাগ্রাফের নামটি এখানে বসাতে হবে। এখানেও সেম যে প্যারাগ্রাফটি আসবে সেই প্যারাগ্রাফের নামটি এখানে বসাতে হবে। এখানে হিজ অথবা হার, তো হি অথবা সি, এই যে এখানে দেখো হি যদি লিখো তাহলে তোমরা হিজ লিখবা, আর যদি সি লিখো তাহলে তোমরা এখানে হার লিখবা, যে কোনো একটাই লিখলে হবে, ঠিক আছে? এই যে এইটুকুই হচ্ছে এই প্যারাগ্রাফটি। এই প্যারাগ্রাফের ফরম্যাটটাও শিখে রাখলেই কিন্তু তোমরা পরীক্ষার খাতায় যেই ধরনের প্যারাগ্রাফ আসবে আসুক, তোমরা এই ফরম্যাটটা দিয়ে কিন্তু হুবহু পরীক্ষার খাতায় লিখে দিতে পারবা, ঠিক আছে? তো এটাই হচ্ছে আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।